বন্ধুরা, আমার নাম নৌরিন। বয়স এখন ২৫। আমাদের পরিবারে আমরা ২ ভাই বোন, আমি আর আমার ছোট ভাই আয়ান। ওর বয়স ২৩। আজ আমি আমার জীবনের এমন এক অধ্যায়ের কথা বলতে যাচ্ছি যেটা আমাকে ভেতর থেকে বদলে দিয়েছে। ৪ মাস আগে আমার ডিভোর্স হয়েছে। বাইরে থেকে অনেকেই ভাবত সংসার ভাঙার পেছনে হয়তো বড় কোনো ঝামেলা ছিল, কিন্তু আসল সত্যিটা ছিল অন্যরকম। আমি সেই সম্পর্কে কখনো স্বস্তি পাইনি, কখনো মানসিক শান্তি পাইনি। যতই চেষ্টা করি, মনে হতো আমি যেন ভুল জায়গায় আটকে গেছি। আমার বাবা মা চাইতেন আমি যেভাবেই হোক সংসারটা টিকিয়ে রাখি। তারা বারবার বুঝিয়েছেন, রাগ করেছেন, এমনকি জোরও করেছেন। কিন্তু আমি একটাই কথা বলতাম, যে জায়গায় মানুষ বাঁচতে পারে না সেখানে শুধু নামমাত্র সম্পর্ক ধরে রাখা যায়, জীবন না। একদিন মা আমাকে আলাদা করে ডেকে জিজ্ঞেস করলেন, সত্যি করে বল, তুই ফিরতে চাইছিস না কেন? আমি অনেক লজ্জা দ্বিধা সরিয়ে তাকে বুঝিয়ে বললাম, কিছু সম্পর্ক কাগজে টেকে, বাস্তবে না। কিছু চাহিদা আছে, কিছু মানসিকতা আছে, কিছু মিল আছে, যেগুলো না থাকলে মানুষ ধীরে ধীরে শুকিয়ে যায়। মা চুপ করে অনেকক্ষণ বসেছিলেন, তারপর বললেন, আমি বুঝতে পারছি, তোকে আর জোর করব না। সেদিন প্রথম মনে হয়েছিল কেউ অন্তত আমার কথা শুনেছে। এরপর ডিভোর্সের ব্যবস্থা হয়ে গেল। মা বললেন, সময় আছে, আবার ভালো ঘর হবে। আমি শুধু একটা শর্ত দিলাম, পরের বার যাকে দেখবে আগে আমি তার সঙ্গে কথা বলবো। মানুষটা কেমন সেটা এবার আগে জানতে চাই। তারপর বাড়িতে নতুন করে ছেলে দেখা শুরু হলো, কিন্তু এদিকে আমার ভেতরের অবস্থা অন্যরকম হয়ে উঠছিল। দিনে সব স্বাভাবিক লাগলেও রাত নামলেই একটা অদ্ভুত শূন্যতা আমাকে গ্রাস করত। একা ঘরে বসে মনে হতো জীবনের সবচেয়ে দরকারি অংশটা যেন কোথাও হারিয়ে গেছে। নিজেকে ব্যস্ত রাখতে আমি নানা কিছু করতাম, বই পড়তাম, গান শুনতাম, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজাতাম, আবার কখনো শুধু জানালার পাশে বসে থাকতাম। কিন্তু মনকে ফাঁকি দেওয়া সহজ না। গতকাল রাতের ঘটনাটা সেখান থেকেই শুরু। রাত প্রায় 12:30। বাড়িতে বাবা মা ছিলেন না। আমি নিজের ঘরে একা ছিলাম। দরজা খোলা ছিল, কারণ মনে হয়নি কেউ আসবে। হঠাৎ দেখি আমার ভাই আয়ান দরজার সামনে দাঁড়িয়ে আছে। ও যেন আমাকে দেখে থমকে গেছে। আমি চমকে উঠে বললাম, এত রাতে এখানে কেন? ও একটু অপ্রস্তুত গলায় বলল, ঘুম আসছিল না, ভাবলাম তোমার সঙ্গে একটু গল্প করি। ওর চোখে মুখে কেমন যেন অন্যরকম ভাব ছিল। আমি বুঝতে পারছিলাম ও শুধু গল্প করতে আসেনি। আমি বললাম, এসো, বসো। আয়ান ধীরে ধীরে এসে খাটের কোণায় বসল। কিছুক্ষণ আমরা কেউ কিছু বললাম না। তারপর আমি জিজ্ঞেস করলাম, সত্যি বল, কি হয়েছে? ও নিচের দিকে তাকিয়ে বলল, তোমাকে কিছুদিন ধরে খুব একা লাগে আপু, ডিভোর্সের পর তুমি আগের মতো নেই। ওর মুখে কথাগুলো শুনে আমি অবাক হলাম, কারণ বাড়ির সবাই শুধু ঘটনাটা দেখেছে, কিন্তু আমার বদলে যাওয়া দেখেছে সম্ভবত একমাত্র ও। তারপর ও এমন কিছু প্রশ্ন করল যেগুলো শুনে আমি আরও অবাক হয়ে গেলাম। সংসার, সম্পর্ক, মানুষের বদলে যাওয়া, এসব নিয়ে ওর কৌতূহল ছিল। বুঝলাম, ছোট ভাবলেও ও আর ছোট নেই। আমি বললাম, আজ তুই এত কথা বলছিস কেন? ও হাসল, বলল, কারণ আজ বাড়িতে কেউ নেই, আর আমি অনেক দিন ধরে তোমার সঙ্গে খোলামেলা কথা বলতে চেয়েছি। আমি হালকা বিরক্ত হওয়ার ভান করলাম, খুব সাহস বেড়েছে দেখছি। ও বলল, সাহস না, দরকার। এই একটা শব্দ আমাকে থামিয়ে দিল। রাত যত বাড়ছিল, কথাও তত গভীর হচ্ছিল। আমরা প্রথমবার ভাই বোনের মতো নয়, দুজন মানুষ হিসাবে কথা বলছিলাম। আমি বুঝতে পারলাম আয়ান আমাকে শুধু বড় বোন হিসাবে দেখে না, একজন কষ্ট পাওয়া মানুষ হিসাবেও দেখে। ও বলল, তুমি সবসময় শক্ত থাকার অভিনয় করো, কিন্তু আমি জানি তুমি ভেতরে ভেঙে গেছ। আমি উত্তর দিতে পারলাম না। কিছুক্ষণ পরেও বলল, আজ আমি তোমার রুমেই ঘুমাবো, একা লাগছে। আমি জানি না কেন না করলাম না। ও খাটে শুয়ে পড়ল, আমি পাশে বসে রইলাম। ঘরের বাতি ম্লান ছিল, বাইরে নিস্তব্ধতা। আমার মাথায় তখন অদ্ভুত সব চিন্তা। এই ছেলেটাকে তো আমি ছোটবেলা থেকে দেখেছি, ঝগড়া করেছি, মারামারি করেছি, খাইয়েছি, পড়িয়েছি। আজ সেই মানুষটাই আমার সামনে বসে এমনভাবে কথা বলছে যেন সে আমাকে বহুদিন ধরে বুঝে এসেছে। কিছুক্ষণ পরে মনে হলো ও ঘুমিয়ে গেছে। আমি পাশে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ ও ফিসফিস করে বলল, ঘুমাওনি তো? আমি চমকে উঠলাম, তুইও না? ও হেসে বলল, আজ ঘুম আসবে না। আমি বললাম, কেন? ও উত্তর দিল, কারণ আজ প্রথমবার মনে হচ্ছে তোমার সঙ্গে সত্যি কথা বলা যাচ্ছে। আমি চুপ করে থাকলাম।
তারপর আয়ান ধীরে ধীরে এমন সব কথা বলতে লাগল যা শুনে আমি অবাক হয়ে গেলাম। ওর নাকি অনেক দিন ধরেই বুঝতে পারছিল আমি একা, ভাঙা, অস্থির। বহুবার কথা বলতে চেয়েছে কিন্তু সাহস পায়নি। ও বলল, আমি শুধু চাই তুমি আবার হাসো। এই কথাটা শুনে বুকের ভেতর কেমন জানি লাগল। আমি বললাম, তুই অনেক বদলে গেছিস। ও উত্তর দিল, তুমিও। তারপর আমরা অনেকক্ষণ ভবিষ্যৎ নিয়ে কথা বললাম। বাবা মা আবার বিয়ে দিতে চাইছে, আমি কি চাই, কেমন মানুষ চাই, জীবন নিয়ে ভয় কি, সব। ও হঠাৎ বলল, এত তাড়াতাড়ি বিয়ে করতেই হবে? আমি বললাম, কেন? ও বলল, কারণ মানুষকে সময় দেওয়া দরকার, নিজেকেও। আমি প্রথমবার বুঝলাম এই ছেলেটা শুধু আবেগ দিয়ে কথা বলছে না, ভাবনা দিয়েও বলছে। আমি মজা করে বললাম, তাহলে তুই কি বলিস, আমাকে পরীক্ষা নিতে হবে? ও সঙ্গে সঙ্গে উঠে বসল, নাও। আমি হেসে ফেললাম, এত আত্মবিশ্বাস? ও বলল, কারণ আমি জানি তুমি যেটা খুঁজছ সেটা শুধু কোনো পাত্রে পাওয়া যায় না, একজন মানুষে পাওয়া যায়। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। রাত তখন আরও গভীর, ঘরে শুধু আমাদের কথার শব্দ। আমি ভাবলাম, জীবন মাঝে মাঝে খুব অদ্ভুত জায়গায় এনে দাঁড় করায়। যাদের আমরা একভাবে দেখি, সময় তাদের অন্য আলোয় দেখায়। সেদিন আমি কোনো সিদ্ধান্ত নিইনি, শুধু একটা জিনিস বুঝেছি, মানুষের সবচেয়ে বড় চাহিদা হল বোঝা হওয়া। আমার ভাঙা সময়টায় আয়ান আমাকে বিচার করেনি, প্রশ্ন করেনি, উপদেশ দেয়নি, শুধু শুনেছে। আর কখনো কখনো সেটাই সবচেয়ে বড় সান্ত্বনা। সকালে যখন ঘুম ভাঙল, জানালার বাইরে আলো। আয়ান তখনও ঘুমিয়ে, ওর মুখে অদ্ভুত শান্তি। আমি উঠে আয়নায় নিজেকে দেখলাম। অনেকদিন পর মনে হলো আমি শুধু ডিভোর্সি একজন মেয়ে নই, আমি এখনও একজন মানুষ, যার সামনে নতুন পথ আছে। সেদিনের পর থেকে আমি আর তাড়াহুড়ো করে বিয়ের কথা ভাবিনি। প্রথমে নিজেকে ঠিক করার সিদ্ধান্ত নিলাম, কারণ যে মানুষ নিজেকে ফিরে পায়নি সে অন্য কাউকে পাবে কিভাবে। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ করছি। যদি তোমরা চাও, পরের পর্বে বলবো সেদিন রাতের পর আমাদের সম্পর্ক, পরিবার আর আমার জীবনে কি কি পরিবর্তন এসেছিল। ভালো থেকো, নিজের মানুষদের কথা শোনো আর কাউকে বিচার করার আগে তার নীরবতাটা বোঝার চেষ্টা করো।